বা নবম দশম শ্রেণী ভূগোল। আজকে আমরা তৃতীয় অধ্যায় মানচিত্র পঠন বা ব্যবহার সম্পর্কে নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে তোমাদের গাইড বুক বা যাদের এমসিকিউ গাইড আছে সেখান থেকে পেয়ে যাবা। তো এটা আমরা পড়ছি ঠিক আছে, বাট তোমরা যদি না পড়তে চাও বা গাইড বুক বই দেখে পড়তে না মনে চায় তাহলে তোমরা ভিডিওটা যদি দেখো শুনলে হয়ে যাবে। তো ফার্স্ট টাইমে আমরা শুরু করি 1 নাম্বার থেকে। 1 নাম্বার 1 ডিগ্রি সমান কত মিনিট? 1 ডিগ্রি সমান 4 মিনিট। এই যে 4 মিনিট। 2 নাম্বার ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব এবং রিয়াদের দ্রাঘিমা 45 ডিগ্রি পূর্ব। দুটি স্থানের সময়ের পার্থক্য। তো 90 ডিগ্রির ভিতর আমরা 45 ডিগ্রি প্রথমে বিয়োগ করব বা মাইনাস করব, কারণ সময়ের পার্থক্য মিলেছে। মাইনাস করার পর থাকবে আমাদের 45 ডিগ্রি। এই 45 ডিগ্রিকে তোমরা 1 ডিগ্রি সমান যদি 4 মিনিট হয় তাহলে 4 মিনিট দিয়ে তোমরা 45কে গুণ করবা, করে দেখবো হবে 180 মিনিট। 180 মিনিটকে 60 দিয়ে ভাগ করলে তাহলে কয় ঘন্টা আসে? 3 ঘন্টা। 1 ঘন্টা সমান যদি 60 মিনিট হয় তাহলে 180 মিনিটে কয় ঘন্টা হয়? 3 ঘন্টা। 2 এর গ নাম্বার হচ্ছে 3 ঘন্টা। 3 নম্বর প্রশ্ন, জিআইএস কোন সাল থেকে ব্যাপকভাবে ব্যবহৃত হয়? খ নাম্বার 1980। 1980। আবার দেখো 1 নাম্বার দিয়ে শুরু। 1 নাম্বার ঢাকা ও কলম্বোর স্থানীয় সময়ের পার্থক্য কত? 41 মিনিট 44 সেকেন্ড। 41 মিনিট 44 সেকেন্ড। ঢাকা রয়েছে 90 ডিগ্রি 60 সেকেন্ড, 60 মিনিট 80 ডিগ্রি পূর্ব। তাহলে 41 মিনিট 44 সেকেন্ড। 2 নাম্বার কাজের উপর ভিত্তি করে মানচিত্রকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? ক দুইটি। 3 নাম্বার পৃথিবী বা কোনো অঞ্চল সম্বন্ধে সুস্পষ্ট জ্ঞান লাভ করা যায় কোনটির সাহায্যে? গ নাম্বার মানচিত্র। 4 নাম্বার মানচিত্র শব্দটি এসেছে কোন শব্দ থেকে? ক নাম্বার মাপ্পা। 5 ল্যাটিন মাপ্পা শব্দের অর্থ কি? গ কাপড়ের টুকরা। 6 নাম্বার আগেকার দিনে কোথায় মানচিত্র আঁকা হতো? খ কাপড়। 7 মানচিত্রের স্কেল 1:1,00,000 কি বোঝায়? খ নাম্বার মানচিত্রের 1 একক ভূমির 1,00,000 এককের সমান। মানচিত্রের 1 একক ভূমির 1,00,000 মানচিত্রের সমান। 8 নাম্বার 1 ইঞ্চিতে 1 গজ হলে প্রতিভু অনুপাত কত হবে? 1:36। 1:36। 10 ক্যাডাস্ট্রাল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? খ ফ্রেঞ্চ। 11 কোন মানচিত্র ব্যবহার করে সরকার ভূমির মালিক থেকে কর নিয়ে থাকে? ঘ ক্যাডাস্ট্রাল মৌজা। 12 আমাদের গ্রামের মানচিত্রগুলো কোন ধরনের মানচিত্রের উদাহরণ? খ মৌজা। 13 ভূসংস্থানিক মানচিত্রের আরেক নাম কি? খ স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্র। 14 বাংলাদেশের মানচিত্রে সাধারণত কোন স্কেল অনুসরণ করা হয়? খ ব্রিটিশ। 15 দেয়াল মানচিত্র কেন তৈরি করা হয়? ক শ্রেণীকক্ষের জন্য। 16 কোরিওগ্রাফিক্যাল ম্যাপ এর বাংলা প্রতিশব্দ কি? ঘ ভূচিত্রাবলী মানচিত্র। 17 মানচিত্রে প্রতীক দ্বারা কি বোঝায়? ঘ সেতু। এইরকম প্রতীক দ্বারা কি বোঝায়? সেতু। 18 360 ডিগ্রি দ্রাঘিমা সমান কত মিনিট? 360কে আমরা 4 দিয়ে গুণ করব। 360কে যদি 4 দিয়ে গুণ করে দেওয়া হয় সেটা দেখো, 0 ছিল 0, 4 এর সাথে 6 গুণ করে 4 × 24, 24 এ 4, হাতের রেস কত? 2। আবার 4 দিয়ে 3 × 12, সরি 3 × 12, 3 × কত? 12, 12 আর 14 হয়।
তো এটা একটু মিস্টেক আছে, দেখো 360 ডিগ্রি দ্রাঘিমা সমান কত মিনিট? 360 ডিগ্রি গুণ করি, শূন্যর সাথে 4 যদি গুণ করি তাহলে কত হয়? শূন্য। 4 দেওয়া 6 এর গুণ 4 ছক 24, 24 4, হাতের এস কত? 2। এবার 3 4 12 আর 2 14, তার মানে এটার সঠিক অ্যান্সার হচ্ছে, এটা ভুল আছে, গ। এটা সঠিক অ্যান্সার হচ্ছে গ, গ হবে। 19 15 ডিগ্রি দ্রাঘিমা অন্তরে সময়ের পার্থক্য কত? তাহলে এটা সঠিক অ্যান্সার হলে কত? 18, গ নাম্বার হবে 1400 মিনিট। 15 ডিগ্রি দ্রাঘিমা অন্তরে সময়ের পার্থক্য কত? 1 ডিগ্রি সমান 4 মিনিট, 4 দিয়ে 15কে ভাগ করে 4 15 60, আর 60 মিনিট হয় 1 ঘন্টা। এই জন্য 19-এর খ নম্বর উত্তর 1 ঘন্টা, 1 ঘন্টা। 20 আকাশে সূর্যের অবস্থান থেকে যে সময় স্থির করা হয় তাকে কি বলে? খ স্থানীয় সময়, স্থানীয় সময়। 21 কানাডার কতটি প্রমাণ সময় রয়েছে? ঘ 5টি, 5টি। 22 পৃথিবীর প্রমাণ সময় গণনা করা হয় কোন স্থানের দ্রাঘিমা থেকে? খ গ্রিনিচ, গ্রিনিচ। 23 জিপিএস এর পূর্ণরূপ কি? জিতে গ্লোবাল, পিতে পজিশনিং, এসতে সিস্টেম। গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস এর পূর্ণরূপ, অনেক ইম্পর্টেন্ট, দেখে রাখবা। 24 জিআইএস এর পূর্ণরূপ কি? খ জিওগ্রাফিক্যাল, আইতে ইনফরমেশন, এসতে সিস্টেম। তাহলে ঘ নাম্বার জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। 25 ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থাকে কি বলে? খ জিআইএস, জিআইএস। 26 জিআইএস সর্বপ্রথম ব্যবহার শুরু হয় কত সালে? গ 1964 সালে, 1964। 27 টোপোগ্রাফিক মানচিত্রের আরেক নাম? 1 নাম্বার ভূসংস্থানিক মানচিত্র, ভূসংস্থানিক মানচিত্র। 2 স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র, স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র। 28 দেয়াল মানচিত্রে প্রকাশ করা হয়, তাহলে দেয়াল মানচিত্রে প্রকাশ করা হয় কি? 1 নাম্বার পুরো বিশ্বকে, পুরো বিশ্বকে। 2 নাম্বার কোনো গোলার্ধকে, কোনো গোলার্ধকে। 3 নাম্বার একটি দেশকে, একটি দেশকে। নিচের সঠিক উত্তরটা হচ্ছে ঘ নাম্বার 1 2 3, 1 2 3। নিচের সঠিক উত্তর হচ্ছে 1 2 3। দেখো 30 নাম্বার ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব, রিয়াদের দ্রাঘিমা 45 ডিগ্রি পূর্ব। ঢাকার স্থানীয় সময় দুপুর 2টা হলে সেই সময়। 1 নাম্বার রিয়াদ ঢাকার পশ্চিমে অবস্থিত, রিয়াদ ঢাকার পশ্চিমে অবস্থিত। 2 নাম্বার রিয়াদের স্থানীয় সময় সকাল 11টা, স্থানীয় সময় সকাল 11টা। এটা সঠিক উত্তর খ নাম্বার 1 ও 2, 1 ও 2 দুটাই সঠিক। ঢাকায় যখন সূর্য মাথার উপর তখন তনু তার মাকে লন্ডন থেকে ফোন করলো। 31 লন্ডনে তখন কয়টা বাজে? সকাল 6টা, সকাল 6টা। 32 যে সময় ধরে ঢাকা ও লন্ডনের সময় জানা সম্ভব তার বৈশিষ্ট্য হলো 1 এর দ্রাঘিমা রেখা অনুযায়ী, দ্রাঘিমা রেখা অনুযায়ী। 3 নাম্বার সূর্যের অবস্থান থেকে, সূর্যের অবস্থান থেকে। 33 টোকিও ঢাকার কোন দিকে অবস্থিত? ঘ পূর্বে, পূর্বে। 34 টোকিওর দ্রাঘিমা কত? খ নাম্বার 139 ডিগ্রি 45 মিনিট, 139 ডিগ্রি 45 মিনিট পূর্ব। তমাল একটি দেশের মানচিত্র দেখলো যার পূর্ব, পশ্চিম ও উত্তর ভারত এবং দক্ষিণে একটি সাগর রয়েছে। এই মানচিত্র বিভাগ, জেলা, থানার সীমানা স্পষ্টভাবে দেখানো হয়েছে। 35 নাম্বার আলোচ্য মানচিত্রের নাম কি? খ প্রশাসনিক মানচিত্র, প্রশাসনিক মানচিত্র। 36 এই মানচিত্রটি কেমন হবে তা নির্ভর করে কিসের উপর? ঘ স্কেলের উপর, স্কেলের উপর। 2 নাম্বার অভিক্ষেপের উপর, অভিক্ষেপের উপর।
3 অঙ্কনের উপর। তো নিচের কোনটি সঠিক? ঘ নম্বর 1, 2, 3 তিনটা সঠিক হবে, তিনটাই সঠিক। 37 একজন ভূগোলবিদের জন্য অতি প্রয়োজনীয় উপকরণ কোনটি? গ মানচিত্র। 38 কিসের সাহায্য কোনো অঞ্চল সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করা যায়? ক মানচিত্র। 39 মানচিত্রের প্রয়োজন স্থপতির। 2 কৃষিবিদের। 3 প্রশাসকের। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে তিনটাই, ঘ নম্বর উত্তর হবে। 40 নম্বর পৃথিবী বা কোনো অঞ্চল সম্বন্ধে সুস্পষ্ট জ্ঞান লাভ করা যায় কোনটির সাহায্যে? খ মানচিত্র। 41 মনা পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক অবস্থান জানতে চায়, নিচের কোনটি তার চাহিদা পূরণ সহায়ক? গ মানচিত্র। 42 একটি ড্রয়িং বা রেখাঙ্কন যা ভূপৃষ্ঠের কোনো ছোট বা বৃহত্তর অঞ্চলকে উপস্থাপন করে তাকে কি বলে? গ মানচিত্র। 43 ইংরেজি ম্যাপ শব্দের বাংলা প্রতিশব্দ কি? মানচিত্র। মাপ্পা শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত? ল্যাটিন। মানচিত্রের ইংরেজি শব্দ কোনটি? ক ম্যাপ। 46 মানচিত্রে কয়টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করা হয়? গ তিনটি। 47 তুমি একটি মানচিত্রে 1 সেন্টিমিটারের 1 হেক্টোমিটার লেখা দেখলে, এখানে প্রথম সংখ্যাটি কি প্রকাশ পেয়েছে? মানচিত্রের দূরত্ব। ক মানচিত্রের দূরত্ব। 48 মানচিত্রে 1 ইঞ্চিতে 4 মাইল, এখানে দ্বিতীয় সংখ্যাটি কি? ঘ ভূমির প্রকৃত দূরত্ব। 49 1 সেন্টিমিটার 10 কিলোমিটার, সঠিক রেখার চিত্র কোনটি? 1 সেন্টিমিটারে কয় কিলোমিটার? 10 মিটার। প্রথমটা কিলোমিটার, 1 সেন্টিমিটারে কয় মিটার মানে কিলোমিটার? 10 কিলোমিটার। 10 কিলোমিটার। 50 1 ইঞ্চিতে 4 মাইল বর্ণনাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করলে সঠিক কোনটি? গ মাইল। 4 মাইল 3 2 1 0 4 8 মাইল। 51 মানচিত্রে স্কেল প্রকাশে বিভিন্ন দেশের ভাষাগত অসুবিধা দূর করার জন্য কোন পদ্ধতি উদ্ভূত হয়েছে? গ প্রতিভু অনুপাত। 52 রিপ্রেজেন্টেটিভ ফ্যাকশন এর বাংলা প্রতিশব্দ কি? ঘ প্রতিভু অনুপাত। 53 1 সেন্টিমিটার 1 মিটার বর্ণনার স্কেলটিকে প্রতিভূত অনুপাত প্রকাশ করলে স্কেলটি কি হবে? 1 অনুপাত 100 কিলোমিটার। 54 1 অনুপাত 63,360 এর সমার্থক হতে পারে কোনটি? 1 মাইল সমান 1 মাইল সমান 6,33,060। 6,33,060। 6 লক্ষ না 63,360 ইঞ্চি। 63,360 ইঞ্চি। 55 মানচিত্র অঙ্কনের উদ্দেশ্য কি? খ পৃথিবী সম্পর্কে ধারণা লাভ। 56 কোনো স্থানে খুঁটিনাটি জানার জন্য কোনটির বিকল্প নেই? ঘ মানচিত্র। 57 একটি মানচিত্রের মধ্যে দেখা যায়। একটি মানচিত্রের ভিতর দেখা যায় সমগ্র পৃথিবী। 2 একটি বিশেষ অঞ্চল। 58 মানচিত্র হলো 1 নম্বর পৃথিবী বা এর কোনো অংশের প্রস্তুতি।
আর মানচিত্র হলো ১ নম্বর পৃথিবী বা এর কোনো অংশের প্রকৃতি। ২ নম্বর অক্ষরেখা বা দ্রাঘিমা রেখার সংবলিত অংশ। ৩ সুনির্দিষ্ট সাংকেতিক চিহ্ন। ৩টাই সঠিক ১, ২, ৩। ৫৯ মানচিত্রের ভাষা হলো ১ নম্বর রং, ২ নম্বর রেখা, ৩ নম্বর সংকেত। ১, ২, ৩ তিনটাই সঠিক। ৬০ মানচিত্র ধারণা দেয়। কি দেয়? ১ নম্বর একটি অঞ্চলের জলবায়ু উদ্ভিদ সম্পর্কে। ২ নম্বর একটি দেশের ভূ-প্রকৃতি ও মাটি ও পানি সম্পর্কে। ৬১ মানচিত্রে দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব ১ সেন্টিমিটার। ভূমিতে ওই দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব ১০ কিলোমিটার। ৬১ এখানে ১০ কিলোমিটারের সঙ্গে ১ সেন্টিমিটার অনুপাত কি প্রকাশ করে? স্কেল। এখানে মানচিত্রটি যে স্কেলে আঁকা হয়েছে ১ নম্বর ১ সেন্টিমিটারে ১০ কিলোমিটার। ৩ নম্বর ১:১০,০০০ ১:১০,০০০। ৬৩ স্কেল অনুসারে মানচিত্র কত প্রকার? ২ প্রকার। ক্যাডাস্ট্রাল শব্দের অর্থ কি? রেজিস্ট্রিকৃত নিজের সম্পত্তি। ৬৫ বিল্ডিং এর মালিকানার সীমানা চিহ্নিত করার জন্য কোন ধরনের মানচিত্র তৈরি করা হয়? ক. ক্যাডাস্ট্রাল বা মৌজা। ৬৬ ক্যাডাস্ট্রাল মানচিত্রের উদাহরণ কোনটি? ক. গ্রামের। কোন মানচিত্রগুলো বৃহত্তর স্কেলে আঁকা হয়? ক্যাডাস্ট্রাল। রানার বাবা সীমানা প্রাচীর নির্মাণের লক্ষ্যে একটি মানচিত্রের সাহায্য নিলেন। এই মানচিত্রটি কোন ধরনের ছিল? মৌজা। টপোগ্রাফিক ম্যাপ এর বাংলা প্রতিশব্দ কি? মৌজা, ভূ-সংস্থানিক, দেয়াল আর ভূ-চিত্রাবলী। ৭০ টপোগ্রাফিক মানচিত্রে কত ধরনের উপাদান দেখা যায়? টপোগ্রাফি। ক. ২ ভূ-সংস্থানিক মানচিত্রে সাংস্কৃতিক বৈচিত্র্য হিসেবে নিচের কোনটি দেখানো হয়েছে? গ. উপানাশালয়। ভূ-সংস্থানিক মানচিত্রের স্কেল কত হলে এর বৈশিষ্ট্যগুলো ভালোভাবে প্রকাশ পায়? ১:২০,০০০। টপোগ্রাফিক মানচিত্রের চেয়ে ছোট কিন্তু ভূ-চিত্রাবলী মানচিত্রের চেয়ে বড় মানচিত্র কোনটি? এটা হচ্ছে দেয়াল। ৭৬ মধুপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের ব্যবহারের জন্য কতগুলো মানচিত্র কেনা হলো? এর মানচিত্র কোন ধরনের মানচিত্রের উদাহরণ? গ. দেওয়াল। কোরোগ্রাফিক্যাল ও অ্যাটলাস মানচিত্রের বাংলা প্রতিশব্দ। ক নম্বর ভূ-চিত্রাবলী। ৭৮ খুব ছোট স্কেলের মানচিত্র কোনটি? ঘ. অ্যাটলাস। ৭৯ প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক, জলবায়ুগত এবং অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে পৃথিবী অঞ্চলসমূহ ভাগ করে কোন ধরনের মানচিত্র তৈরি করা যায়? ৩৩ মানচিত্র তৈরি করা যায় ঘ নম্বর। ৮০ একটি অঞ্চলের বায়ুর তাপ, চাপ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত প্রভৃতির উপর ভিত্তি করে কি ধরনের মানচিত্র তৈরি করা হয়? খ. জলবায়ুগত। ৮১ কৃষিবিদরা কি ধরনের মানচিত্র ব্যবহার করে থাকেন? ক. মৃত্তিকা বিষয়ক। ৮২ ক্লাসে ভূগোল শিক্ষক ক্লাস নিচ্ছিলেন। রকি নবগঠিত রংপুর বিভাগের সীমানা দেখতে চাইলে শিক্ষক যে মানচিত্রটি দেখান এটি কোন ধরনের মানচিত্র ছিল? খ. প্রশাসনিক।
83 তুমি চট্টগ্রামের পাহাড়ি এলাকায় বসবাসরত উপজাতিদের সমাজ কাঠামো নিয়ে একটি মানচিত্র আঁকলে। এ ধরনের মানচিত্রকে কি বলা হয়? খ. সাংস্কৃতিক। সাংস্কৃতিক। 84 তোমাকে শ্রেণী শিক্ষক দক্ষিণ এশিয়ার একটি মানচিত্র এঁকে রাজধানী ও গুরুত্বপূর্ণ শহর দেখাতে বললেন। এ ধরনের মানচিত্রকে কি বলা হয়? গ. রাজনৈতিক। রাজনৈতিক। 85 ভূসংস্থানিক মানচিত্র দেখানো হয়। 1 নাম্বার পাহাড়, মালভূমির সমভূমি। 2 নাম্বার রেলপথ, হাটবাজার, খেলার মাঠ। 3 নাম্বার নদী, হ্রদ, পোস্ট অফিস ও সরকারি অফিস। 3টা সঠিক। 86 প্রাকৃতিক মানচিত্রের অন্তর্ভুক্ত। 1 নাম্বার ভূতাত্ত্বিক মানচিত্র ও জলবায়ুগত মানচিত্র। 2 নাম্বার 2 নাম্বার হবে না, একবারে 3 নাম্বার উদ্ভিজ্জ বিষয়ক মানচিত্র ও মৃত্তিকা বিষয়ক মানচিত্র। এখানে হচ্ছে 1 আর 3 নাম্বার সঠিক উত্তর, 1 আর 3। 87 সাংস্কৃতিক মানচিত্রের শ্রেণীবিভাগ। 1 নাম্বার রাজনৈতিক মানচিত্র ও সামাজিক মানচিত্র। 2 নাম্বার ঐতিহাসিক মানচিত্র ও বন্টন মানচিত্র। তো এখানে দেখো একটা উদ্দীপক দিয়েছে মৌজা মানচিত্র আর 200 কিলোমিটার এখানে দিয়েছে মানচিত্র দিয়ে। তো চিত্রের মানচিত্র কোন ধরনের? মৌজা মানচিত্র। ক নম্বর মৌজা মানচিত্র। 89 এই মানচিত্রের উদাহরণ। 1 গ্রামের মানচিত্র। 2 শহর পরিকল্পনার মানচিত্র। সঠিক উত্তর খ 1 ও 2। 1 ও 2। 90 স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্রে কি ব্যবহারের দ্বারা ভূপ্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়সমূহের একটি প্রতিচ্ছবি দেখা যায়? ক. প্রতীক চিহ্ন। প্রতীক চিহ্ন। 91 মানচিত্র ও নকশা তৈরির সময় মানচিত্র অঙ্কনবিদরা কি ব্যবহার করেন? গ. সাংকেতিক চিহ্ন। সাংকেতিক চিহ্ন। 92 মানচিত্রে ব্যবহৃত প্রতীককে আন্তর্জাতিক প্রতীক চিহ্ন বলা হয় কেন? খ. সর্বজনীন বলে। সর্বজনীন বলে। 93 একটি মানচিত্র পাঠ করতে কিসের সাহায্য নিতে হয়? খ. প্রতীক চিহ্নের। প্রতীক চিহ্নের। 94 তুমি বাংলাদেশের মানচিত্রে পশ্চিমবঙ্গের সীমানায় এই চিহ্নটি দেখলে। এটি কি নির্দেশ করে? খ. আন্তর্জাতিক সীমারেখা। আন্তর্জাতিক সীমারেখা। 95 ব্রডগাছ রেল লাইনের পাশে তোমার বাড়ি। মানচিত্রে কি সাংকেতিক চিহ্নের সাহায্যে এটি প্রকাশ পায়? খ. এরকম। বটগাছ রেল লাইনের পাশে তোমার বাড়ি মানচিত্রে কি সাংকেতিক চিহ্নের সাহায্যে এটি প্রকাশ পায়? খ নম্বর। খ নম্বরের মতো চিহ্ন প্রকাশ পায়। 96 নাইম বাবার সঙ্গে বাসে চড়ে গ্রামের বাড়িতে যাওয়ার সময় একটি নদী দেখে। মানচিত্রে কি সাংকেতিক চিহ্নের সাহায্যে এটি প্রকাশ পায়? ক. এরকম সাংকেতিক নদীর চিহ্ন দেখা যায়। 97 একটি মানচিত্র তৈরির সময় এতে কি দিতে হয়? খ. শিরোনাম। শিরোনাম। 98 সাধারণ মানচিত্রের উপরের বাম দিকের মার্জিনে যে তীর দেওয়া থাকে এতে কি লেখা থাকে? ঘ. উত্তর। উত্তর। 99 মানচিত্রে দিক না থাকলে উপরের দিককে কোন দিক ধরা হয়? গ. উত্তর। উত্তর। 100 মানচিত্রে ব্যবহৃত প্রতীক কি দ্বারা নির্দেশিত হয়? ক. সূচক। সূচক। 101 প্রতীক চিহ্নের দ্বারা পরিচিত হওয়া যায়। 1 প্রাকৃতিক বিষয়। 2 সাংস্কৃতিক বিষয়। 3 যোগাযোগ ব্যবস্থা। নিচের কোনটি সঠিক? তিনটাই। ঘ নম্বর উত্তর 1 2 3। 1 2 3। 102 মানচিত্রের তথ্য উপাত্ত উপস্থাপনের নিয়মাবলী জানা প্রয়োজন। 1 নাম্বার একটি এলাকার পারিপার্শ্বিক অবস্থা বোঝার জন্য। 2 একটি অঞ্চলের ভৌগোলিক সুবিধা অসুবিধা জানার জন্য। সঠিক উত্তর 1 ও 2। 1 ও 2। 3 নাম্বার
একটি মানচিত্রে তথ্য উপস্থাপনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়: ১ নম্বর শিরোনাম ও স্কেল, ২ নম্বর সূচক ও তথ্য উপাত্ত। নিচের কোনটি সঠিক? গ নম্বর ১ ও ২। ১ ও ২। ১০৪ মানচিত্রে উল্লেখ করতে হয়: ১ নম্বর প্রতীক ও এদের সূচক, ২ নম্বর একটি শিরোনাম, ২ নম্বর একটি শিরোনাম। সঠিক উত্তর ১ ও ২। ১ ও ২। জন নিজ জেলার অবস্থান লক্ষ্য করতে গিয়ে একটি মানচিত্রের নিচের সাংকেতিক চিহ্ন দেখল। জন নিজ এলাকার অবস্থান লক্ষ্য করতে গিয়ে একটি মানচিত্রে নিচের সাংকেতিক চিহ্ন দেখল। কোনটা দেখল? ১০৫ অঙ্গ কি নির্দেশ করে? অঙ্গ নম্বরটা কি নির্দেশ করে? হ্রদ। হ্রদ। ১০৬ জনের এলাকার অনুরূপ এলাকা রয়েছে কোথায়? ১ নম্বর আমেরিকায়। আমেরিকায়। ৩ নম্বর রাশিয়ায়। রাশিয়ায়। সঠিক উত্তর ১ ও ৩। ১ ও ৩। ১০৭ নম্বর পৃথিবীকে কত ডিগ্রি দ্রাঘিমারেখা দিয়ে ভাগ করা হয়েছে? ঘ ৩৬০ ডিগ্রি। ৩৬০ ডিগ্রি। ১০৮ ৩৬০ ডিগ্রি দ্রাঘিমারেখাকে কি দ্বারা ভাগ করা হয়েছে? ঘ মূল মধ্যরেখা। মূল মধ্যরেখা। ১০৯ পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে? ক পশ্চিম থেকে পূর্ব। পশ্চিম থেকে পূর্ব। ১১০ পৃথিবীর নিজ অক্ষের ওপর ৩৬০ ডিগ্রি দ্রাঘিমারেখা ঘুরে আসতে কত সময় লাগে? খ ২৪ ঘন্টা। ২৪ ঘন্টা। ১১১ প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্য কত মিনিট সময় ধরা হয়? খ ৪৪। ৪। ১১২ কোন দুটির স্থানের দ্রাঘিমার পার্থক্য ১৫ ডিগ্রি হলে স্থানের সময়ের পার্থক্য কত হবে? ১ ঘন্টা। ১ ঘন্টা। কারণ ১৫কে ৪ দিয়ে গুণ করা হয়ে যাবে ৬০ মিনিট, আর ৬০ মিনিটে ১ ঘন্টা। পৃথিবীর যে অংশ পূর্ব দিকে সে অংশে সূর্যোদয় কখন হয়? গ আগে। আগে। ১৪ পৃথিবীর আবর্তনের একটি স্থানের সূর্য এবং সেই স্থানের কোণ যখন 0 ডিগ্রি হয় তখন ওই স্থানে দিনের কোন সময়? ঘ মধ্যাহ্ন। মধ্যাহ্ন। ১১৫ কোনো একটি স্থানে সূর্য যখন ঠিক মাথার উপরে আসে তখন ওই স্থানের ঘড়িতে কত ধরা হয়? ক দুপুর ১২টা। দুপুর ১২টা। ১১৬ একটি স্থানের দিনের সময় কি থেকে নির্ধারণ করা হয়? খ মধ্যাহ্নের সময়। মধ্যাহ্নের সময়। ১১৭ কোনো একটি স্থানের সময় থেকে অন্য একটি স্থানের অবস্থান পশ্চিমে হলে এক্ষেত্রে সময়ের কি পরিবর্তন লক্ষ্য করা যায়? গ কম। কম। ১১৮ দেশের মধ্যভাগের একটি দ্রাঘিমা অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় তাকে কি বলে? ঘ প্রমাণ সময়। প্রমাণ সময়। ১১৯ মার্কিন যুক্তরাষ্ট্রে কয়টি প্রমাণ সময় আছে? গ ৪টি। ৪টি। ১২০ যুক্তরাষ্ট্রের ৪টি প্রমাণ সময় থাকার কারণ কি? গ বৃহত্তর আয়তন। বৃহত্তর আয়তন। ১২১ কোন শহরের স্থানের সময়কে সমগ্র পৃথিবীর প্রমাণ সময় ধরা হয়? ক লন্ডন। লন্ডন। বাংলাদেশের প্রমাণ সময় গ্রিনিচের সময় অগ্রবর্তী কেন? গ বাংলাদেশ গ্রিনিচের পূর্ব দিকে অবস্থিত বলে। বাংলাদেশ গ্রিনিচের পূর্ব দিকে অবস্থিত বলে। ১২৩ বাংলাদেশের মধ্য দিয়ে কত ডিগ্রি দ্রাঘিমারেখা অতিক্রম করেছে? গ ৯০ ডিগ্রি পূর্ব। ৯০ ডিগ্রি পূর্ব। ১২৪ গ্রিনিচের সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘন্টা? ক ৬ ঘন্টা। ৬ ঘন্টা। ১২৫ বাংলাদেশের থেকে ইংল্যান্ডের সময় ৬ ঘন্টা কম হওয়ার কারণ কি? ক ইংল্যান্ড বাংলাদেশের পশ্চিমে।
ইংল্যান্ড বাংলাদেশের পশ্চিমে। 26 বাংলাদেশের সময় দুপুর 12:30 হলে গ্রিনিচের সময় কত হবে? ঘ. সন্ধ্যা 6:30, ঘ. সন্ধ্যা 6:30। 127 বাংলাদেশে যখন দুপুর 12টা তখন যুক্তরাজ্যের লন্ডন শহরে স্থানীয় সময় কত? ক. সকাল 6টা, সকাল 6টা। 128 কত ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখা থেকে বাংলাদেশের প্রমাণ সময় নির্ণয় করা হয়? গ. 90 ডিগ্রি পূর্ব, 90 ডিগ্রি পূর্ব। 129 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার স্থানের সময়কে কোন দেশের প্রমাণ সময় ধরা হয়? ঘ. বাংলাদেশে, বাংলাদেশে। 130 বাংলাদেশের প্রমাণ সময় ধরা হয় 2 নাম্বার দেশের মধ্যভাগ দিয়ে অতিক্রান্ত দ্রাঘিমারেখার সাপেক্ষে, দেশের মধ্যভাগ দিয়ে অতিক্রান্ত দ্রাঘিমারেখার সাপেক্ষে। 3 নাম্বার 90 ডিগ্রি দ্রাঘিমারেখার সাপেক্ষে, 90 ডিগ্রি দ্রাঘিমারেখার সাপেক্ষে। গ নাম্বার উত্তর 2 ও 3, 2 ও 3 সঠিক। 131 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য 4 মিনিট। তাহলে 30 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের কত? তাহলে 4 এর সাথে 30 গুণ করো, 3 4 12 120 মিনিট, তার মানে 120 মিনিট, 2 ঘন্টা 120 মিনিট। 132 গ্রিনিচে যখন বৃহস্পতিবার সকাল 10টা তখন 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় স্থানীয় সময় কত? ঘ. দুপুর 2টা, দুপুর 2টা। 133 গ্রিনিচে যখন মঙ্গলবার দুপুর 2টা তখন 45 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায় স্থানীয় সময় কত? সকাল 11টা, 11টা। 134 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে কোন দেশের ওপর দিয়ে? ক. বাংলাদেশ, বাংলাদেশ। 135 ঢাকা ও পাকিস্তানের সময়ের মধ্যে পার্থক্য 1 ঘন্টা। ঢাকায় দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্বে হলে পাকিস্তানের দ্রাঘিমা কত? 75 ডিগ্রি পূর্ব, 75 ডিগ্রি পূর্ব। 136 একটি স্থানের দূরত্ব 50 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা। ঢাকায় যখন ভোর 6টা তখন সেই স্থানের 1 স্থানের সময় 2টা 38 মিনিট, স্থানীয় সময় 2টা 38 মিনিট। 2 নাম্বার সময় পশ্চাৎগামী, সময় পশ্চাৎগামী। খ শহরের দ্রাঘিমা 70 ডিগ্রি 45 মিনিট পূর্ব এবং খ শহরের দ্রাঘিমা 15 ডিগ্রি 15 মিনিট পূর্ব। ক শহরে স্থানীয় সময় সকাল 7টা। তাহলে ক ও খ শহরের মধ্যে দ্রাঘিমার পার্থক্য কত? এটা বিয়োগ করো, করলে কত হয়? এই 70 ডিগ্রি 45 মিনিট, 15 ডিগ্রি 15 মিনিট, এটা যদি আমরা বিয়োগ করি হয়ে যায় আমাদের কত? ক নাম্বার 55 ডিগ্রি 30 মিনিট, 55 ডিগ্রি 30 মিনিট। 138 খ শহরটি ক শহরের পশ্চিমে অবস্থিত, ক শহরের পশ্চিমে অবস্থিত। 2 স্থানের সময় হবে ভোর 3টা 18 মিনিট, স্থানের সময় হবে ভোর 3টা 18 মিনিট। 139 কোনো একটি স্থানের গ্লোবালি অবস্থান জানতে গেলে কি উপায়ে সহজে জানা যায়? ক. জিপিএস, জিপিএস। 140 জিপিএস কি দিয়ে ভূ-উপগ্রহ থেকে তথ্য সংগ্রহ করে? খ. রিসিভার, রিসিভার। 141 জিপিএস এর সাহায্যে তথ্য সংগ্রহের জন্য কি প্রয়োজন হয়? খ. মেঘমুক্ত পরিষ্কার আকাশ, মেঘমুক্ত পরিষ্কার আকাশ। 142 জিআইএস পদ্ধতিতে তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ করা হয় কিসের সাহায্যে? ক. কম্পিউটারে, কম্পিউটারে। 143 সর্বপ্রথম কোন দেশে জিআইএস প্রযুক্তি ব্যবহার আরম্ভ হয়? ক. কানাডা, কানাডা। 144 কখন থেকে জিআইএস ব্যাপকভাবে ব্যবহার শুরু হয়? ঘ. 1980, 1980। 145 কোন পদ্ধতির সাহায্য নিলে একটি মানচিত্রের উপযোগিতা অনেক বাড়ানো সম্ভব? খ. জিআইএস, জিআইএস। 146 জিপিএস এর অসুবিধা: এটি সহজলভ্য নয়। 2 এ প্রযুক্তি সম্পর্কে অনীহা। 3
কলাকৌশল জটিল। নিচের কোনটি সঠিক? ঘ নম্বর সঠিক। 1 2 3 1 2 3 সঠিক। 147 বর্তমানে GIS এর ব্যবহার হয়। 1 নম্বর ভূমি ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সম্পদ উন্নয়নে। 2 পানি গবেষণা ও আঞ্চলিক গবেষণা কাজে। 3 পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার বিশ্লেষণে। 1 2 3 1 2 3 বর্তমানে ভূগোলবিদদের জন্য GPS এবং GIS মূল্যবান যন্ত্র হিসেবে পরিচিতি পেয়েছে। 148 অনুচ্ছেদে ভৌগোলিক তথ্য সংরক্ষণের কোন যন্ত্রের কথা বলা হয়েছে? গ GIS। 149 অনুচ্ছেদের যন্ত্র দুটি হলো কি? 1 নম্বর মানচিত্র তৈরি ও পঠনের আধুনিক ব্যবহার। মানচিত্র তৈরি ও পঠনের আধুনিক ব্যবহার। 2 মানচিত্র ব্যবস্থাপনার নির্ভুল কাঠামো। মানচিত্র ব্যবস্থাপনার নির্ভুল কাঠামো। সঠিক উত্তর খ 1 ও 2 1 ও 2। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।